নমস্কার বন্ধুরা, আমি শঙ্কর মিত্র। আজ আপনাদের হালি শহরের রামপ্রসাদ ভিটে নামে প্রসিদ্ধ সেইটা দেখাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় ভেতরের ছবি এরা ভিডিও করতে দেয় না। আপনাদের বাইরে থেকে দেখাচ্ছি, দেখুন দেখুন কত পায়রা। এটা আদিকালের নাম ছিল কুমারহট্ট। এখানে রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেছিল, এখানেই তিনি থাকতেন। তিনি বড় কালী সাধক ছিলেন। মা কালীর নামে বহুত গান উনি লিখেছেন। কিন্তু দুঃখের বিষয় আপনাদের ভেতরের ছবি আমি দেখাতে পারবো না, পারমিশন নেই। এখানে 26শে জানুয়ারি অন্নকূট উৎসব পালন হয়, প্রচুর লোকের সমাগম হয়, বিরাট মেলা প্রাঙ্গণে এখানে মুখরোধ হয়ে ওঠে। আপনারা যদি এখানে আসতে চান, হালিশহর বা কাঁচরাপাড়া স্টেশনে নেমে অটো টোটোতে আসতে পারবেন। সুন্দর পরিবেশ। কিন্তু ভেতরটা আপনাদের দেখাতে পারবো না, ভেতরে নিষেধ। এখন মায়ের পুজো হচ্ছে। এই বট গাছটা বহুত পুরনো। এখানে 60 টাকার বিনিময়ে ভোগ পাওয়া যায়। আপনারা ওজন মনে করলে ভোগ 60 টাকা দিয়ে গ্রহণ করতে পারেন। বট গাছটা বহুত পুরনো, সেই আমলকার এখানকার প্রচলিত, যে রামপ্রসাদ সেনের আমলে। দুঃখের বিষয় আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না। এটা পঞ্চবটী বন। এখানে তিনি সাধনা করেছিলেন, পঞ্চবটী। এটা হলো রামপ্রসাদ সেনের সাধনা ক্ষেত্র, পঞ্চবটী। এই গাছ বহুত পুরনো। আপনাদের ভেতরটা দেখাতে পারলে ভালো লাগতো, কিন্তু কি করবো বলুন, এখানে পারমিশন নেই। খুব সুন্দর জায়গা, আপনারা একদিনের জন্য হলে এখানে বেরিয়ে যেতে পারেন, মন ভালো হয়ে যাবে। বট গাছটা দেখুন কত পুরনো, কত বড়। পঞ্চবটী বন, সাধনা ক্ষেত্র। যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। এখন দুপুরবেলা বেশি লোকজন নেই। মন্দিরটাই দূর থেকে দেখাতে পারলাম, ভেতরটা দেখাতে পারলাম না। ঠিক আছে, আপনারা সব ভালো থাকবেন। এখানেই রাখছি। বাইরে এইসব দোকান পাট, পুজো দেওয়ার সরঞ্জাম। ঠিক আছে বন্ধুরা, রাখছি।